এই সামনে পার্ট থেকে ব্যাক পার্টের যে আপনার যে বাড়তি কাপড়টা রাখতে হয়, কিভাবে রাখতে হয়, কতটুকু রাখতে হয়, এখানে কতটুকু রাখতে হবে, এখানে কতটুকু রাখতে, পুরাটাই আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়েছি এবং দেখিয়েছি। সুন্দরভাবে আপনারাও যদি এভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে আপনারা যদি এভাবে ড্রয়িং করে কাটিং করে নিতে পারেন, এই শেপ, এই সুন্দরভাবে শেপ দিয়ে, তাহলে আপনারাও সুন্দরভাবে এই পাঞ্জাবিটা তার গায়ে ফিটিং করতে পারবেন। চলুন দেরি না করে এখন ব্যাক পার্টটাও কাটিং করে নিই। এভাবে সুন্দর করে কাটিংটা করে নিতে হবে। অবশ্যই কাটিংয়ের ফিনিশিং থাকতে হবে, কারণ কাটিংয়ের ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সুন্দরভাবে যদি কাটিংয়ের ফিনিশিংটা যদি না দিতে পারেন, কারিগর যদি এই অবস্থায় সেলাই করে, তাহলে এই পাঞ্জাবি আসলে ফিটিং করা কাস্টমারের গায়ে ফিটিং করা সম্ভব না। তাহলে অবশ্যই কাটিংটা ফিনিশিং হতে হবে। তারপরে এখান থেকে এখানে যে আপনাদের প্লেটটা হবে, এখান থেকে প্লেটের মার্কাটা করব 12 ইঞ্চি। এই 12 ইঞ্চিতে প্লেটের মার্কাটা করতে হবে। আর এখান থেকে এতটুকু সেলাই ঢুকবে, পকেটটা কতটুকু নামবে আপনাদেরকে আমি দেখাই। এখানে 2 সুতা সেলাই ঢুকবে, এখান থেকে ধরতে হবে এখানে এই যে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চিতে এখানে একটা চাকান দিয়ে নিতে হবে, এই যে। আর বাকিটা এখান থেকে 6 ইঞ্চি দেয়া হবে, যে পাঞ্জাবির যে পকেটের মুখটা 6 ইঞ্চি হবে। আমি আপনাদেরকে যে মাপটা বুঝিয়েছি, সেই মাপ অনুযায়ী কিভাবে শেপ দিতে হয়, কিভাবে কতটুকু ডাউন দিতে হয়, ব্যাক পার্টটা কতটুকু বাড়তি রাখতে হয়, ব্যাক পার্টে কোন জায়গায় কতটুকু রাখতে হয়, কিভাবে আর্মহোলে শেপ দিতে হয়, কিভাবে বডি শেপ দিতে হয়, পুরোটাই A to Z ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক ইউটিউবের মধ্যে দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবির হাতা। না, এখন হাতা কাটিং, এখন হাতা কাটিং এর আগে এই যে এখানে আরমোলের মাপটা আগে আমাদেরকে নিতে হবে, এভাবে ধরতে হবে। দেখেন আমি ফিতাটা কিভাবে ধরছি, ভালোভাবে দেখলে আপনারাও মনে করেন যে বুঝতে পারবেন। এভাবে সুন্দর করে রাউন্ডটা সামনে পাড়ে, এখানে কত আছে 1.8, এই 1.8 থেকে 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে। 1.8 থেকে যদি আমি 1.5 ইঞ্চি মাইনাস করি এদিকে, তাহলে হবে 7.5। এই 7.5 ব্যাক পার্টের যে এখানে এই মাথাটা কাটিং এর যে শেষ সীমানা আছে, এই ব্যাক পার্টের যে এই যে মাথাটা আছে কাটিং এর, এখান থেকে এভাবে সুন্দর করে রাউন্ড করে এভাবে নিতে হবে। কত আছে 17.5 ইঞ্চি। তাহলে এই 17.5 ইঞ্চি হাতা কাটিং করতে হবে। এইভাবে